আমাদের অন্তরে শান্তি নেই, মনে শান্তি নেই, আমাদের দাম্পত্য জীবনে শান্তি নেই, আমাদের পারিবারিক জীবনে শান্তি নেই, আমাদের সামাজিক জীবনে অস্থিরতা, আমাদের রাষ্ট্রীয় জীবনে অস্থিরতা, আমাদের আন্তর্জাতিক জীবনেও অস্থিরতা। সবচাইতে পবিত্র যেই সমাজটা থাকা প্রয়োজন ছিল সেটা ছিল ধর্মীয় সমাজ, ঠিক কিনা? কিন্তু আনফরচুনেটলি, দুর্ভাগ্যবশত আমাদের এই ধর্মীয় সেক্টরটাতে এখন সবচাইতে বেশি অস্থিরতা, সবচাইতে বেশি অশান্তি। এইটা থেকেই প্রমাণিত হয় আসলে অন্যান্য সেক্টরে যে অশান্তি কি পরিমাণ আছে। আমাদের পারিবারিক জীবনে শান্তি, সুস্থতা, নিরাপত্তা, অস্থিরতা সকল কিছুর একটা বিশাল একটা ভাইব্রেশন দেখা দিয়েছে। আপনি যদি আজকে একজন বাবাকে যদি জিজ্ঞেস করেন কেমন আছেন, 100 জনের মধ্যে 95 জন বাবা বলবেন আমি খুব একটা ভালো অবস্থায় নাই। কারণ কি? যেই সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেলে সারা জীবন পরিশ্রম করেছি, যেই সন্তানের জন্য দিনকে রাত করেছি, রাতকে দিন করেছি, আজকে সেই সন্তান আমার অবাধ্য। আপনি একজন মাকে যদি জিজ্ঞেস করেন কেমন আছেন, 100 জনের মধ্যে 90 জন মা বলবে ভালো নেই। কারণ কি? যেই কন্যা সন্তান, যেই মেয়েকে লালন পালন বড় করার জন্য এত এত পরিশ্রম করেছি, আজকে সেই মেয়ে আমার অবাধ্য। আপনি যদি একজন স্বামীকে জিজ্ঞেস করেন কেমন আছেন, বলবে ভালো নেই। কারণ কি? 100 জনের মধ্যে 90 জন বলবে যেই স্ত্রীর কথায় হারাম হালাল বাছি নাই, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, হারাম পন্থায় সম্পদ অর্জন করেছি, সেই স্ত্রী আজকে আমার অবাধ্য। আপনি একজন স্ত্রীকে যদি জিজ্ঞেস করেন যে আপনি কেমন আছেন, অ্যাজ এ ওয়াইফ আপনি কেমন আছেন, বলবে ভালো নেই। কারণ কি? আমার স্বামী আমার উপরে জুলুম করে, নির্যাতন করে, আমার সঙ্গে যেই ভালোবাসার সম্পর্ক থাকা প্রয়োজন ছিল সেই ভালোবাসার সম্পর্ক নাই। 100 জনের মধ্যে 90 জন আজকে এমন বলবে। কারণ কি? কারণ আমার স্বামী হয়তোবা আমার উপরে জুলুম করে যৌতুকের জন্য, হয়তোবা সে সারা দুনিয়ার মানুষের কাছে পরাস্ত হয়ে আমার কাছে এসে বীর হতে চায়। কারণ আমরা বেশিরভাগ পুরুষ, সবার কথা বলবো না, অবশ্যই ভালো আছেন, পুরুষদের মধ্যে অবশ্যই ভালো আছেন, কিন্তু বেশিরভাগ পুরুষের অভ্যাস হচ্ছে অফিসে বসের কাছে গালি খেয়ে এসে, রাস্তাঘাটে কারো সঙ্গে ঝগড়া করে এসে, অথবা দুনিয়ার অন্য কোনো মানুষের সঙ্গে পরাজিত হয়ে এসে সে বীরত্ব দেখায় ঘরে স্ত্রীর কাছে। খুবই খারাপ বিষয়। সারা দুনিয়ার মানুষ আপনার উপরে কি জুলুম, নির্যাতন, অন্যায়, অবিচার করলো, তার দায় আপনার স্ত্রীর না। আপনি সেই ঝাল এসে আপনি আপনার স্ত্রীর কাছে মেটাতে পারেন না। আপনার উপরে ফরজ সর্বাবস্থায় আপনার স্ত্রীর সাথে আপনি ভালো আচরণ করবেন, উত্তম ব্যবহার করবেন। এইভাবে আপনি সমাজের সর্বস্তরের মানুষকে আপনি যদি ডেকে ডেকে জিজ্ঞেস করেন কেমন আছেন, বেশিরভাগ বলবেন আমি ভালো নাই, মনে শান্তি নাই। কারণ কি? কারণ এই সমস্যা, আমাদের সমস্যার কোনো শেষ নাই। কিন্তু আমরা কি কখনো অ্যানালাইসিস করেছি, বুঝার চেষ্টা করেছি যে আমাদের এই এত সব অস্থিরতা, এত অশান্তি কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুসলিম জাতি সম্পর্কে কুরআন মাজিদে বলেছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হচ্ছ সর্বোত্তম উম্মত যাদেরকে মানুষের জন্য বের করা হয়েছে। কাদেরকে সর্বোত্তম উম্মত বলেছেন আল্লাহ? আপনাকে, আমাকে, আমাদেরকে, মুসলিম জাতিকে। আজকে মুসলিম জাতি যেই অবস্থায় আছে সেই অবস্থায় মুসলিম জাতির থাকার কথা না।
আমাদের মাথার উপরে অমুসলিমরা ছড়ি ঘুরাবে, এইটা তো আমাদের সাথে হওয়ার কথা ছিল না। আজকে আমাদের এত এত দেশকে ইউরোপ আমেরিকা কবজা করে রাখবে, আমরা মুসলমান জাতির সাথে এমন হওয়ার কথা ছিল না। আজকে আমরা সায়েন্স টেকনোলজি লেখাপড়া সকল কিছুতে এমনভাবে পিছিয়ে যাব, এইটা তো খাইরা উম্মত, উত্তম জাতির সাথে এমন হওয়ার কথা ছিল না। আজকে অন্তত মুসলমান সমাজের সন্তানদের এমন হওয়া উচিত ছিল না যে তারা মা বাবার কথা মানবে না। মুসলমান সমাজের সন্তানদের এমন হওয়ার কথা ছিল না যে তারা বিজাতীয় সংস্কৃতি অনুসরণ করে তারা অশ্লীল বেহায়াপনার মধ্যে মজে যাবে। আজকে একজন মুসলমান স্ত্রীর তো তার মুসলমান স্বামীর অবাধ্য হওয়ার কথা ছিল না, অথবা একজন মুসলমান স্বামীর তো তার মুসলমান স্ত্রীর উপরে জুলুম, নির্যাতন, অন্যায়, অবিচার করার কথা ছিল না। এত এত অশান্তি, এত এত সমস্যা, এত এত প্রবলেমস, হোয়াট ইজ দ্য রিজন? কারণটা কি? সমস্যাটা কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদে একখানা আয়াতের খুবই ছোট্ট একখানা অংশের মধ্যে সকল সমস্যার সমাধান দিয়ে দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদে ঘোষণা করছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ও আমার বান্দারা, তোমরা হয়তোবা দুনিয়ার সুখ শান্তি, মনের শান্তি, শারীরিক শান্তি, সকল শান্তি তোমরা খুঁজে বেড়াও টাকা পয়সার মধ্যে, ভোগ বিলাসের মধ্যে, অট্টালিকার মধ্যে, বড় অফিসের মধ্যে, বড় ব্যবসা বাণিজ্যের মধ্যে না। এ সকল কোনো কিছুর মধ্যে মনের শান্তি লুকিয়ে নেই। মনের শান্তি লুকিয়ে আছে, সাবধান, শুধুমাত্র আমি আল্লাহর জিকিরের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র নাম, এই পবিত্র নাম থেকে যেই ব্যক্তি দূরে সরে গেছে তার মনে, তার শরীরে কোনোভাবেই শান্তি বাসা বাঁধবে না। মানসিকভাবে সে কখনো শান্তি পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। ও আমার বান্দা, যেই ব্যক্তি আমি আল্লাহর জিকির থেকে, আমি আল্লাহর নাম থেকে, আমি আল্লাহর স্মরণ থেকে যেই ব্যক্তি বিমুখ হয়ে যায়, মুখ যে ফিরিয়ে নেয়, তার জন্য আছে বিভীষিকাময় জীবন ব্যবস্থা। তার রিজিককে আমি আল্লাহ সংকীর্ণ করে দিব, তার অন্তরের মধ্যে আমি অশান্তি ঢেলে দিব। কারণ কি? সেই ব্যক্তি আমি আল্লাহর জিকির থেকে দূরে সরে গেছে। এখন আমাদের সমস্যা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জিকির বলেছেন, এই জিকির যে আসলে কি জিনিস সেই বিষয়টাও আমরা সঠিকভাবে অনুধাবন করতে পারি না। আমরা মনে করি শুধুমাত্র তাসবিহ হাতে নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করাই মনে হয় একমাত্র জিকিরের তরিকা। অবশ্যই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমানের ৭০টার উপরে শাখা প্রশাখা আছে। কয়টা? ৭০টার উপরে ইমানের শাখা প্রশাখা আছে। আ'লাহা কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ। ইমানের যতগুলো শাখা প্রশাখা আছে তার মধ্যে সর্বোচ্চ স্তরের শাখা হচ্ছে কালিমাতুত তাওহীদ, এই সাক্ষ্য দেওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। এই জিকির করা, এই সাক্ষ্য দেওয়া ইমানের সর্বোচ্চ স্তর। কারণ এখানে কালিমাতুত তাওহীদ, আল্লাহর একত্ববাদের চিত্র ফুটে উঠেছে।